আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি জিপিএস ট্র্যাকার। এই জিপিএস ট্র্যাকারটি আপনার গাড়িতে সেট আপ করলে আপনি কী কী সার্ভিস পাবেন এবং কিভাবে হাতে পাবেন এবং জিপিএস ট্র্যাকার থেকে আপনি কী কী পাবেন সে বিষয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো আমি জিপিএস ট্র্যাকারটা আপনার হাতে দেখতে পাচ্ছেন, একটি প্রিমিয়াম একটি সুন্দর একটি বক্স। এই জিপিএস ট্র্যাকারটি আপনার গাড়িতে ইনস্টল করলে আপনি কী কী সার্ভিস পাবেন সে বিষয়ে কথা বলবো। তো দেখুন, একটি যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আপনি যদি আপনি কুরিয়ার করে নিতে চান বা যেভাবে নিতে চান না কেন, এরকম সেম কিন্তু এরকম একটা বক্স পাবেন। দেখেন কতটা আপনার শক্তপোক্ত একটি বক্স এবং কতটা সুন্দর আপনার প্রিমিয়াম একটি কোয়ালিটি একটি বক্স। এই সেম এরকম একটা বক্সের মধ্যে পাবেন একটি জিপিএস ট্র্যাকার। তো আপনারা লোকাল কোনো পণ্য না বা লোকাল কোনো প্রোডাক্ট না, দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে লোকাল কোনো প্রোডাক্ট না। হ্যাঁ, এটা লোকাল কোনো প্রোডাক্ট না, একটি ভালো মানের জিপিএস এবং বিশ্বের আপনার সেকেন্ড পজিশনে থাকা একটি জিপিএস। আমি একটু আনবক্সিং করি এবং আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি আপনার জিপিএসটা কি কোন কোন কোম্পানির কোন মডেল সে বিষয়ে কথা বলবো। তো সে বিষয়ে আমি জানিয়ে দিচ্ছি আপনাদের সাথে, এবং কী কী সার্ভিস পাবেন সে বিষয়েও জানিয়ে দিচ্ছি, এবং জিপিএসের সাথে আপনার জিপিএস থেকে আপনি কী কী সার্ভিস পাবেন সে বিষয়ে কথা বলবো, এবং জিপিএস নেওয়ার জন্য আপনার কী কী লাগবে এবং জিপিএসের জন্য নেওয়ার পরে আপনার কী কী করতে হবে সে বিষয়ে কথা বলে দেবো। আজকে এ টু জেড কথা বলবো। তো দেখুন, জিপিএসের সর্বপ্রথম পাচ্ছেন একটি রিলে। যে এটি আপনার কনকসের অরিজিনাল আর অরিজিনাল সেটানবোর্ড রিলে। তো অরিজিনাল এটি আপনার কনকসের ডিভাইস, এবং রিলেটা দেখতে পারতেছেন। এই রিলেটার কাজ হচ্ছে কী কী কাজ, কোনটা কী কাজ আমি সে বিষয়ে পরে আসতেছি। তো এটা হচ্ছে আপনার শক্তপোক্ত একটি আপনার ওয়্যারিং, যেটা আপনার সে আপনার অন্যান্য যে আপনার জিপিএস ট্র্যাকার, সে যে জিপিএস ট্র্যাকার এগুলো অন্যান্য রয়েছে আমাদের কাছে দেখুন বা অন্য কারোর কাছে দেখে থাকুন, সে যে যে তাদের সেই জিপিএসের যে ওয়্যারিং এবং এই জিপিএসের যে ওয়্যারিং, সেটা আপনি দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে কোনটা মজবুত কোনটা টাইপের। আর দেখুন, সম্পূর্ণ একটু একটু কভার করা কিন্তু একটা ওয়্যারিং। আর এইটা হচ্ছে আপনার মূল যে ডিভাইস। দেখেন JM-VG03, একটু সাইডে রাখি। তো এই জিপিএস ট্র্যাকারটা আপনার গাড়িতে ইনস্টল করলে সর্বপ্রথম কিন্তু আপনার একটা সিমের প্রয়োজন হবে। আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনার কী 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 মানে কী কী কিসের প্রয়োজন হবে। আপনার আপনি যখনই আপনার কুরিয়ার করে নিতে চান, তাহলে আমাদের কাছে আপনার ফোন নাম্বার এবং আপনার নাম এবং অ্যাড্রেস ঠিকানা আমাদের কুরিয়ার আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা আপনার আপনার ওই নামে আমরা জিপিএস ট্র্যাকারটি পাঠিয়ে দিতে পারবো। পাঠানোর পরে আগে আপনার একটা সিমের প্রয়োজন হবে। একটু খুলে দেখাইতে হবে, প্লিজ সময় দিবেন। এখানে খোলার একটা আছে, বিষয় আছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন একটা সিমের স্লট দেওয়া আছে। হ্যাঁ, সিমের ঘাট করে দেওয়া আছে। দেখুন কতটা ভালো মানের জিপিএস, যার কারণে একটা কত সুন্দর করে একটা ঘাট করে দেওয়া আছে, এবং কোনভাবে আপনি সিমটা ইনপুট করবেন সে বিষয়ে কিন্তু নির্দেশনা দেওয়া আছে যে কোনভাবে আপনি সিমটা ইনপুট করবেন। কেন সিমের প্রয়োজন হবে আমি সে বিষয়ে কথা বলবি। আমি আপনাদের বোঝানোর স্বার্থে একটা সিমটা এনে রেখেছি। তো আমাদের এই যে সিমটা কেন লাগবে সে বিষয়ে আমি পরে কথা বলতেছি। তো আসুন, আসলে কি কি সার্ভিস পাবেন সে বিষয়ে কথা বলবি। তো এই সিমটার কেন প্রয়োজন হবে আমি সে বিষয়ে কথা বলে নিচ্ছি। তো দেখুন, যে সিমটা আমি এখানে ইনপুট করব, এই সিমটা ইনপুট করার পরে এই সিমটা কিন্তু আপনার এখানে দিতে হবে। এটা আপনার সম্পূর্ণ না, একটু ন্যানো টাইপের যে সিমগুলো ওইটাই লাগবে। তো আমি দিচ্ছি না সিমটা, কারণ তো সিমটা দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন ওইখানে একটা সুইচ আছে, দেখুন এখানে একটা সুইচ আছে। তো সুইচটা এখানে অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এখানে কিন্তু একটা বাতি জ্বলবে। বাতি জ্বলবে কেন, এখানে আপনার আপনার সিমেল আপনার জ্বলবে, আপনার বাতি জ্বলবে এই জন্য যে আপনার জিপিএস এখন লাইন পেয়েছে। দেখুন এখানে কিন্তু কোনো চার্জের অপশন নেই, বা কোথাও দিয়ে আপনি চার্জ করবো সে বিষয়ে কোনো আপনার চার্জারের কোনো অপশন কিন্তু নেই। প্রত্যেকটা জিপিএসে কিন্তু আপনার আলাদা আলাদা একটা মানে প্রত্যেকটা জিপিএসে কিন্তু আপনার রয়েছে, আপনার একটা নিজস্ব ব্যাটারি রয়েছে। চোর যদি এখান থেকে তার কেটেও ফেলে, তারপরেও কিন্তু আপনি মিনিমাম 5 থেকে 7 ঘন্টা ব্যাকআপ পাবেন। কেন ব্যাকআপ পাবেন, কারণ প্রত্যেকটা জিপিএসের আমরা যতগুলো ডিভাইস প্রোভাইড করে থাকি কাস্টমারদের, প্রত্যেকটা জিপিএসের কিন্তু একটা আলাদা আলাদা একটা ব্যাটারি রয়েছে। প্রত্যেকটা জিপিএসের ব্যাটারি রয়েছে। ব্যাটারি থাকার কারণে আপনি চোর তার কেটে ফেলার পরেও আপনি মিনিমাম 5 থেকে 7 ঘন্টা ব্যাকআপ পাবেন। দেখুন কতটা মজবুত টাইপের একটা জিপিএস।
তো এই জিপিএসের যে আপনার সিমটা আপনার যে লাগবে, সেই সিমটা আপনাকে কাস্টমার যিনি তা আপনাকে দিতে হবে। আপনার এনআইডি দিয়ে রেজিস্টারকৃত একটা সিমের প্রয়োজন হবে। আর সিমটা কেন দিচ্ছি সে বিষয়ে আগে বলে নিচ্ছি যে সিমটা কেন দেওয়া হয়। দেখুন, আসলে জিপিএসটা আপনার সিমের এমবি ছাড়া কিন্তু জিপিএস অচল। তো সিমটা দেওয়া হয় এই জন্য যে সিমটা দেওয়া হয় এই কারণে যে সিমে আপনার এমবি এবং এমবি থাকে। এমবিটা আপনার যায় হচ্ছে সিমে। আপনি যখন সিমে এমবি দিবেন বা সিমে মূলত আমরা জিপিএসে এমবি এবং রিচার্জটা আমরা দিয়ে থাকি। আর যে আপনার যে এমবি এবং রিচার্জটা আমরা দিয়ে থাকি, এবং আপনি যে অ্যাপসটা ইউজ করবেন, অ্যাপসের মাধ্যমে আমি যে বলতেছি যে সার্ভিসগুলো পাবেন, সার্ভিসগুলোর একটা বিল রয়েছে, মাসিক একটা বিল রয়েছে। সেই মাসিক এবং আমাদের এই জিপিএসের কিন্তু একটা মাসিক বিল রয়েছে, সে বিষয়ে আগে বলে নিচ্ছি। কেননা আপনার এই জিপিএসের যে সিমটা আপনি দিবেন, সিম থেকে আপনার আপনার নেট, সিমে যখন নেট থাকবে এই নেটটা কানেকশন করবে আপনার স্যাটেলাইটে। স্যাটেলাইট থেকে আপনার গুগল ম্যাপ থেকে আপনি আসবেন, ম্যাপ থেকে সার্ভিসটা পাবে আপনার অ্যাপসে, যে অ্যাপসে আপনি সার্ভিসগুলো পাবেন। তো ওই অ্যাপস থেকে আপনি মোবাইলে আপনি যখন গুগল ম্যাপে আপনার যখন আপনি সার্ভিসটা পাবেন, তখন কিন্তু আপনার নেট ছাড়া কিন্তু আপনার এই সার্ভিসগুলো পাবেন না। কেন পাবেন না সে বিষয়ে আপনি বুঝতে পারতেছেন যে প্রথমত আপনার সিমে যদি নেট না থাকে, নেট যখনই চালু করবেন তখনই আপনার সিমে যদি এমবি না থাকে তাহলে কিন্তু আপনার নেট চালু হবে না। সেটা তো আপনারা সবাই জানেন, সিমে এমবি দিতে হবে। এমবি দেওয়ার পরে সিমে এমবি থাকলে আপনার নেটটা চালু হবে। নেটটা চালু হওয়ার পরে ডাইরেক্ট আপনার কানেকশন হয়ে যাবে স্যাটেলাইটে। স্যাটেলাইট থেকে আপনার ডাইরেক্ট চলে আসবে আপনার গুগল ম্যাপে। গুগল ম্যাপ থেকে আপনি ডাইরেক্ট আপনার অ্যাপসে গিয়ে তখন আপনি সার্ভিসগুলো পাবেন। তো বুঝতে পারতেছেন আসলে কি বলতেছি, যে কিভাবে কি আপনি সার্ভিস পাবেন। তো যারা আপনারা এই পণ্যটি নিতে চান তাদের কিন্তু একটা সিমের প্রয়োজন হবে। এখন আসি যে আপনি এইটা আপনার গাড়িতে সেট আপ করার পরে আপনার কি কি সার্ভিস পাবেন, অন্যান্য যে সার্ভিসগুলো সেগুলো কি কি পাবেন। আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকুন না কেন, সেখান থেকে আপনি লাইভ ট্র্যাকিং করতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় আছে, কোন রোড দিয়ে চলতেছে, কতটুকু স্পিডে চলতেছে, কোথায় কোথায় পার্কিং করেছে সেই বিষয়ে আপনি জানতে পারবেন। এবং আপনি আপনার গাড়িটার ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন। আপনি যেখানে থাকুন না কেন, যে দেশে থাকুন না কেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার গাড়ির ইঞ্জিনটা বন্ধ করে দিতে পারবেন। যে আপনি মনে করতেছেন যে আপনার গাড়িটা আসলে বিপদের সম্মুখীন হতে যাচ্ছে বা বিপদের সম্মুখীন হয়েছে, তখন আপনি আপনার অ্যাপসে গিয়ে সেখান থেকে আপনি আপনার গাড়িটার ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন। এই যে রিলেটা দেখতে পাচ্ছেন, এই রিলেটার কাজ হচ্ছে আপনার ইঞ্জিন বন্ধ করতে সাহায্য করে। এই যে রিলেটা দেখতে পাচ্ছেন, এইটার কাজ হচ্ছে আপনার ইঞ্জিনটা বন্ধ করতে, গাড়ির ইঞ্জিন বন্ধ করতে সাহায্য করে। আর আর হচ্ছে আপনি প্লেব্যাক পাবেন, যে আপনার গতকালকে গাড়িটা কোথায় ছিল, গত এক সপ্তাহ আগে গাড়িটা কোথায় ছিল, 15 দিন আগে গাড়িটা কোথায় ছিল, 1 মাস আগে কোথায় ছিল, এই বিষয়ে আপনার টানা 90 দিনের প্লেব্যাক পাবেন। যে আপনার গত 1 মাস আগে গাড়িটা কোথায় ছিল, গত 15 দিন আগে গাড়িটা কোথায় ছিল সে বিষয়ে আপনি জানতে পারবেন। সেটা প্লেব্যাকে সেভ করা থাকবে, আপনি সেখান থেকে দেখতে পারবেন। যারা দেখা যাচ্ছে অনেক ভাইয়েরা ব্যস্ততার কারণে দেখতে পারেন না, তো আপনারা প্লেব্যাকে সেভ করা থাকবে, সেখান থেকে আপনি জেনে নিতে পারবেন যে আসলে গাড়িটা কোন লোকেশনে ছিল, কোথায় কোথায় পার্কিং করছে, সে বিষয়ে আপনি প্লেব্যাকে সেভ করা থাকবে, এটা যদি আপনি সেখান থেকে জেনে নিতে পারবেন। আরেকটা বিষয় যে আপনার গাড়িতে চাবি দেওয়া মাত্রই আপনার ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে অ্যাপস থেকে, যে আপনার গাড়িতে কেউ চাবি দিয়েছে বা ড্রাইভার চাবি দিয়েছে বা আপনি চাবি দিয়েছেন। সেখান থেকে কিন্তু আপনার অ্যাপস থেকে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনার গাড়িতে কেউ চাবি দিয়েছে। তো আমাদের এই পণ্যটি আপনি কোন কোন গাড়িতে কোন কোন গাড়িতে ব্যবহার করতে পারবেন, বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা, বাইক, মোটরসাইকেল, প্রাইভেট কার, কাভার্ড ভ্যান, তারপরে এভরিথিং যে কোনো গাড়িতে আপনি সেট আপ করতে পারবেন। এটি সেট আপ করতে হলে আপনাকে প্রয়োজন হবে, দেখা যাচ্ছে যে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের এই কাঙ্ক্ষিত পণ্যটি আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো। এক্ষেত্রে আমাদের যারা কুরিয়ার করে নিতে চান তাদেরকে একটু বলি যে আপনাদের 110 টাকা আমাদের অগ্রিম পেমেন্ট করতে হবে। অগ্রিম অ্যাডভান্স করতে হবে। কেন অ্যাডভান্স করতে হবে সে বিষয়ে বলি, যে আপনারা বলতে পারেন, প্রশ্ন থাকতে পারে যে আসলে ভাই আপনারা এত বড় কোম্পানি 110 টাকা কেন নিচ্ছেন। 110 টাকা এই জন্য নেওয়া হচ্ছে যে অনেক ভাইরা দেখা যাচ্ছে আপনার ফোন করে আপনার একটা জিপিএসের অর্ডার করেন। তো জিপিএসের অর্ডার করার পরে
দেন আপনারা যখনই আপনার লোকেশনে আমাদের উবারের আপনার কুরিয়ার সার্ভিসের লোক যায়, তখন আপনারা ফোনটা অনেক সময় অনেকে রিসিভ করে না, যার কারণে আপনার যাইতে যে 110 টাকা সারা দেশে, এবং আপনার আসতে 110 টাকা, টোটালি 220 টাকা আমাদের লস হয়। যার কারণে আমরা এখন থেকে আগে দিতাম, যেটা আমরা অনেকবারই প্রতারণার শিকার হয়েছি, যার কারণে আমরা দিই না এখন। টোটালি আমরা প্রথমে যদি আমরা কাস্টমার থেকে অ্যাডভান্স এই জন্য নেওয়া হয় যে আপনারা যদি পণ্যটি আপনার গাড়িতে নিতে হন, আপনার ইচ্ছুক হন, তাহলেই আপনি কিন্তু এই আপনার 110 টাকা আপনি দিতে দ্বিধাবোধ করবেন না। এরপরে দেখুন যে আপনার 110 টাকা কিন্তু আমরা মেরে খাচ্ছি না, দেখুন এত বড় একটা কোম্পানি, আমরা 110 টাকা কিন্তু আপনাদের মেরে খাবো না। দেন এরপরে আপনি সম্পূর্ণ মূল্য পরিশোধ করবেন। ওখানে আপনি দাঁড়িয়ে তো যারা থাকবে, কুরিয়ারের লোক থাকবে, তাদের কাছে আপনি আপনার মূল্যটি পরিশোধ করবেন পণ্যটি হাতে পাওয়ার পরে। তো এখন আপনার টোটালি বুঝতে পারতেছেন যে আপনারা কিভাবে আপনার গাড়িতে আপনার পণ্যটি আপনার হাতে পাবেন। তো হাতে পাওয়ার পরে কি করতে হবে? হাতে পাওয়ার পরে এই যে দেখতে পারতেছেন যে আপনার এই যে IMEI নাম্বারটা, এই নাম্বারটা এবং এই যে নাম্বারটা জিপিএসের, প্রত্যেকটা জিপিএসের গাড়ি কিন্তু IMEI একটা নাম্বার আছে, এই নাম্বারটা প্লাস আপনি যে সিমটা দিবেন, যে জিপিএসের যে সিমটা এখানে আপনি ইনপুট করবেন, ওই সিম নাম্বারটা আমাদের দিয়ে দিলে আমরা আইডি এবং পাসওয়ার্ড করে দিলে আমাদের দেওয়া যে অ্যাপস থাকবে, ওই অ্যাপসে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত যে সেবাগুলো বললাম সেই সেবাটি পেতে পারেন। তো যারা আপনার গাড়িটিকে নিরাপদে রাখতে ইচ্ছুক এবং টোটালি আপনার সুরক্ষিত রাখতে চান, তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকে পর্যন্তই, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আর এই বিষয়ে একটু কথা বলে রাখি, আমাদের কাছে কিন্তু যে কোনো ধরনের ডিভাইস রয়েছে, যারা আপনারা আপনার গাড়িটিকে সুরক্ষিত রাখতে চান, তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনার হাতে পৌঁছে দিতে পারবো। আসসালামু আলাইকুম।